নমস্কার, আমি অভিজিৎ, পূরবী নিউজে আপনাদের স্বাগত। শুরুতে এক নজর আজকের হেডলাইন। হাবড়ার 10, 11, 12 নম্বর ওয়ার্ড জগদ্ধাত্রী পূজা কমিটির মণ্ডপ উদ্বোধন করলেন বিচারপতি অসীম কুমার রায়। উপস্থিত ছিলেন মন্ত্রী, মেয়রও। মহাড়ম্বরে পালিত হচ্ছে ছট পূজা। কালী পূজার মণ্ডপ পোড়ানোয় দুষ্কৃতীদের শাস্তির দাবিতে তেঁতুলিয়া রোড অবরোধ করল এলাকাবাসী। বসিরহাট পূজা সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয় সম্মেলনী অনুষ্ঠান। কালী পূজার বিসর্জন ঘিরে সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ গোপালনগরে। জগদ্ধাত্রী পূজার উদ্বোধন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। কল্যাণগড়ের বিভিন্ন মণ্ডপে চলছে জোর প্রস্তুতি। চলে আসি বিস্তারিত খবরে। হাবড়া 10, 11 এবং 12 নম্বর ওয়ার্ড জগদ্ধাত্রী পূজা কমিটির পরিচালনায় জগদ্ধাত্রী পূজার মণ্ডপ উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীম কুমার রায়। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বিধাননগর পৌর নিগমের মেয়র সব্যসাচী দত্ত সহ বহু বিশিষ্টজনেরা। হাবড়া 10, 11 এবং 12 নম্বর ওয়ার্ড জগদ্ধাত্রী পুজো কমিটির পরিচালনায় হিজলপুকুর বটতলায় জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ উদ্বোধন করলেন হাইকোর্টের বিচারপতি অসীম কুমার রায়। হাবড়া এটা আমি এসে এই প্রথমবারই এলাম, যেটাতে আমি অভিভূত। সেখানে এখানে মানুষের এই একাত্মবোধ, সবাই মিলে একটা পুজো করছে। সব জায়গায় আমি গিয়ে দেখি সবাই পুজো করে, এখানে একটা, ওখানে একটা, এই পারে তো একটা, তো ওই পারে একটা। এখানে দেখছি 10, 11, 12 তিনটে, আর এইখানে সবাই যে এসছে একাত্ম হয়েছে, এটা আমার সবথেকে খুব ভালো। এছাড়াও হাজির ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, বিধাননগর পৌর নিগমের মেয়র সব্যসাচী দত্ত সহ বিশিষ্টজনেরা। আগের তুলনায় হাবড়া এখন অনেক উন্নত হয়েছে। পৌরসভাও ভালো কাজ করছে বলে জানান মেয়র সব্যসাচী দত্ত। হাবড়া খুব বর্ধিষ্ণু শিক্ষিত জায়গা এবং হাবড়ায় সব থেকে ভালো যে কাজটা হয়েছে আমি বলবো যে 2008 সালে যখন আসতে গেছিলাম পৌর নির্বাচনের সময় হাবড়ার জ্যামজটটা কিন্তু কমে গেছে। এখন সেইটা করেছে, সেইটা হাবড়া মিউনিসিপ্যালিটি খেলাধুলা আমরা মিউনিসিপ্যালিটি আলো এবং মিলেটার বাড়িতে আগে এলে মোটামুটি নৌকো করে আসতে হতো। অন্যদিকে এদিনই 57 বছরে পা দিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পূজার উদ্বোধনের পাশাপাশি কেক কেটে তার জন্মদিন পালন করলেন তার শুভানুধ্যায়ীরা। আমাদের প্রতিদিনই জন্মদিন, তোমার জন্মদিন, ঠাকুরের জন্মদিন, ওটা ফিলেদার জন্মদিন, ওটা নিলিমেশের জন্মদিন, ওটা আমাদের দীপিকার জন্মদিন। হাতটা চলে আসছে পরিবার, বন্ধুতে নামাও আমরা একে একাত্ম একটা এটা মনে হচ্ছে আমার বোন, আমার ভাইয়ের বোন, মনে হচ্ছে আমার বোন। পূর্বী নিউজের জন্য অনিমেষ ও সত্যব্রতের রিপোর্ট, হাবড়া। মহা আড়ম্বরে পালিত হচ্ছে ছট পূজা। বনগাঁ থেকে হাবড়া সাহেব বাগানে ছট পূজায় ব্রতী হয়েছেন ভক্তরা। ছট পূজা হলো পুরাতন হিন্দু বৈদিক উৎসব। নেপালি, বিহারি এবং উত্তরপ্রদেশবাসী মূলত এই ছট পুজো করেন। সারা পৃথিবীকে আলো দিয়ে জীবন বাঁচানোর জন্য সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সূর্যদেব এবং সূর্য দেবতার বোন উষা ওরফে ছোট্ট মাইয়ার নামে এই ছট পুজো পালন করেন তার ভক্তরা। নির্জলা উপবাস করে পুণ্য স্নানের মাধ্যমে 4 দিনব্যাপী এই ছট পুজো করেন। পরিবারের সকলের সুস্থতার সাথে আর্থিক সচ্ছলতা ও মনস্কামনা পূরণের কামনাও করা হয় সূর্যদেবের কাছে। সমস্ত নিয়মকানুন মেনে এই ছট পুজোর ব্রতী হলে কুষ্ঠরোগও নিরাময় হয় বলেও কথিত আছে। তাই প্রতিবারের মতোই এবারও ছট পুজোর ব্রতী হয়েছেন সকলে। কালী পূজার মণ্ডপ পোড়ানোর অভিযোগে দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির দাবিতে তেঁতুলিয়া এবং কাটিয়াহাটের মধ্যবর্তী সড়কপথ অবরোধ করল এলাকাবাসী। গত শুক্রবার তেঁতুলিয়া কাটিয়াহাটের জেএমএসএস ক্লাবের কালী পুজোর প্রতিমা বিসর্জনের পর মণ্ডপে একটি ঘট রাখা ছিল। অভিযোগ, এদিন রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বিচুলি দিয়ে তৈরি ওই মণ্ডপে আগুন ধরিয়ে দেয়, আর তাতে পুরো ভস্মীভূত হয়েছে মণ্ডপটি। তাই এই ঘৃণ্যতম অপরাধ দোষীদের খুঁজে বার করে তাদের উপযুক্ত শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল 10টা থেকে তেঁতুলিয়া কাটিয়াহাট মধ্যবর্তী সড়কপথ অবরোধ করেন এলাকাবাসীরা। এবারে আমাদের বিজয়া ছিল, আমরা বিজয়াটাও করি। করার পরে যে দেবীঘাটটা থাকে, বিসর্জন করার পরে যে দেবীঘাটটা নিয়ে আসতে দরকার, সেটা আমরা প্যান্ডেলের ভিতরে রাখা হয়। সাধারণত ঠাকুর যে জায়গায় থাকে সেই জায়গায় রাখা হয়। সেই মতো শুক্রবার দিন রাখাও হয়। এবং আমরা চাইছিলাম, যেহেতু বিচুলির প্যান্ডেল, আমরা চাইছিলাম যে প্যান্ডেলটা খুলে ফেলতে, কিন্তু ঘরটা তো আর ফাঁকায় রাখা যায় না।
আর আমাদের কোনো প্যান্ডেল ভাড়াও করা না যে ভাড়া দিতে হবে, রাখা যাবে না। তা আমরা বললাম ঠিক আছে আর একটা দিন থাকুক, এবং যার জন্য কালকে কি মনে হচ্ছে কারা করতে পারে বা কেন? ভাড়া করতে পারে কোনো দ্বন্দ্ব বা কোনো না, বিরোধিতা ছিল? আমাদের মধ্যে কিছুই নেই, কিছু হয়তো সমাজ বিরোধী বলা যেতে পারে, বা তারাই এরকম ধরনের কাজ করতে পারে যাতে আমরা এতদিন ধরে এই দেবীপুরে আমাদের মানে মিলেমিশে চলা হয়, এরকম পরিস্থিতি গড়ায়নি আগে। এবং এখান থেকে 2 বছর আগেও আমাদের সরস্বতী পুজো হয়েছিল। কোনো অভিযোগ আছে? অভিযোগ বলতে নির্দিষ্ট তো কোনো কিছু অভিযোগ কারোর বিরুদ্ধে নেই। এখন নিশ্চিত আমাদের এখানকারই কেউ হয়তো করে থাকতে পারে, বা এই ধরনের কতক্ষণ ধরে অবরোধ চলছে? অবরোধটা চলছে আপনার এই মিনিট 10 হয়েছে, 10 থেকে 15 মিনিট মতো হয়েছে। প্রশাসন এসে আমাদের একটু অন্তত আশ্বস্ত করুক যে আগামী দিনে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি হোক, এবং ভবিষ্যতে যারা আমরা যেন সুষ্ঠুভাবে এখানে কোনো অনুষ্ঠান করতে পারি, আমরা সেটা প্রশাসনের কাছে দাবিটা রাখবো, এবং প্রশাসন এবং আমাদের সহযোগিতা করবে এবং ওনারা উদ্যোগ নেবেন এই ব্যাপারে। আমরা এটা এবং গতবার সরস্বতী পুজো হয়েছিল, সেখানে ফুল টুল ছিঁড়ে পুকুরে ফেলে দেয়া, অষ্টম প্রহরের এখানে একটা গেট করা হয়, সেই গেটের আপনার কাপড় টাপড় ছিঁড়ে ফেলে দেয়া, ছিঁড়ে দেয়া, এই ধরনের বিভিন্ন রকম কন্টিনিউয়াস চলে আমাদের উপর। মানে এক শ্রেণীর মানুষ এইভাবে করে, কিন্তু কারা করে আমরা আন্দাজ করতে পারছি না। সেটা প্রশাসনের দায়িত্ব, তাদেরকে খুঁজে বের করে তাদের কঠোরতম শাস্তি দেওয়া, শাস্তির ব্যবস্থা করা আমরা প্রশাসনের কাছে দাবি রাখি। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন তারা। পূর্বে নিউজের জন্য অভিজিতের রিপোর্ট, তেঁতুলিয়া। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, 3 পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। বসিরহাট পূজা সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয় সম্মেলনী অনুষ্ঠান। সেরা 17টি পূজা কমিটির হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিন। উপস্থিত ছিলেন ইদ্রিস আলী, সব্যসাচী দত্ত, দীপেন্দু বিশ্বাস সহ বহু বিশিষ্টজনেরা। গানের সুরে মঞ্চ মাতালেন নচিকেতা যোজরাও। বসিরহাট পুজো সমন্বয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয় সম্মেলনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ ইদ্রিস আলী, বিধাননগর পৌর নিগমের মেয়র সব্যসাচী দত্ত, ফুটবলার দীপেন্দু বিশ্বাস সহ বিশিষ্টজনেরা। এদিন বসিরহাটের 17টি দুর্গাপুজো এবং 4টি কালী পূজার সেরা ক্লাবগুলিকে পুরস্কৃত করা হয়। 17টা দুর্গাপুজোর সময় যে 17টা ক্লাব, আমাদের 6 জন জুরি ছিলেন, বিচারক ছিলেন, তারা বিচার করে আমাদের বসিরহাটের 17টা ক্লাবকে দিয়েছেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় করেছেন। তাদেরকে আমরা পুরস্কৃত করব।
কালী পুজোয় আমাদের বসিরহাটের 4টে ক্লাবকে আমরা পুরস্কৃত করব। এছাড়া নিরলস পরিশ্রম করে যারা 24 ঘন্টা ডিউটি করেছিল আমাদের সিভিক পুলিশ ভাইরা, তাদেরকেও আমরা 20 জনকে এই অনুষ্ঠান থেকে পুরস্কার বিতরণ করব। এছাড়াও সঙ্গীত পরিবেশনার জন্য মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতা এবং জোজো। হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় ভেক্টর উপরে রূপের মাথার চুলের ভাষা, কেউ চায় ভেক্টর উপরে রূপের মাথার চুলের ভাষা। আমি ভাবো ভুলে খাবো এটাই অন্তরে। পাশাপাশি বক্তৃতা রাখবার সময় বিধাননগর পৌর নিগমের মেয়র সব্যসাচী বলেন, বাংলা যদি ভাগ না হতো তাহলে দেশের প্রধানমন্ত্রী এই রাজ্য থেকেই হতো। কিন্তু সারা ভারতবর্ষব্যাপী দুর্গাপুজোর ভাসান টাকিতে যেটা হয় সেটা কিন্তু অন্য তাৎপর্য নিয়ে আসে, এপার বাংলা ওপার বাংলাকে মিলিয়ে দেয় এবং আমরা তখন মনের মধ্যে থেকে একটা আবেগ হয় যে বাংলা যদি ভাগ না হতো তাহলে হয়তো কত ভালো হতো, আর বাংলা যদি ভাগ না হতো তাহলে হয়তো বাংলা থেকেই প্রধানমন্ত্রীও হতো। ইদ্রিস দ্বারা তখন শুধু 42টা লোকসভা নিয়ে থাকতো না, হয়তো ইউপির চেয়ে বেশি সংখ্যা হতো, 88-র উপরে চলে যেত। এছাড়া তিনি আরো বলেন, বসিরহাটকে নতুনভাবে সাজিয়ে তুলতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সাথে টাকিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্ন বসিরহাটকে নতুন করে সাজিয়ে তোলা এবং এটাকে শুধু এখানে কেন্দ্রস্থল হবে, আপনার ব্যবসায়িক কেন্দ্রস্থল হবে, তার সঙ্গে সঙ্গে পর্যটন কেন্দ্র হিসাবে নতুন রূপরেখা তৈরি হচ্ছে। ইদ্রিস দ্বারা জানেন ভালো করে, টাকিকে নতুন রূপরেখা তৈরি করে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন। টাকি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে যে কটি ভ্রমণ পিপাসু মানুষ আছেন যারা ঘুরে বেড়াতে চান, দেখতে চান, তাদের মধ্যে টাকিকে কিন্তু অন্যতম স্থান দেওয়া হয়েছে। সেই জন্যে টাকির উন্নতি হলে বসিরহাটে অটোমেটিক উন্নতি হয়ে যাবে, আর বসিরহাটের উন্নতির জন্যে আমরা সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে রাজি আছি। পাশাপাশি অসহিষ্ণুতা প্রসঙ্গে তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গের মানুষ অসহিষ্ণুতাকে অগ্রাধিকার দেয় না, এখানে সবাই এক। আমরা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন অসহিষ্ণুতাকে কোনোদিন অগ্রাধিকার দিইনি, দেব না। আমি কারোর সমালোচনা করছি না। এখানে এসে কেউ কেউ জাতির নামে, ধর্মের নামে যে সুশ্রুতি দিতে চাইছেন, আমি তাদের করজোড়ে বলছি, মাথা নত করে বলছি, দয়া করে জাতি ধর্ম ভেদাভেদ করবেন না। পশ্চিমবঙ্গে আমরা সবাই এক, মানুষ সবার উপরে, তাহার উপরে কেউ নয়, মানুষ সবার শ্রেষ্ঠ। আমরা এখানে যে ধর্মে অবলম্বন করুন সে ধর্ম নিশ্চয়ই শ্রদ্ধা করি। আমি আমার ধর্মকে নিশ্চয়ই ভালোবাসবো, কিন্তু অন্য ধর্মকেও শ্রদ্ধা করব। এটাই পশ্চিমবঙ্গের সৃষ্টি, এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি। পূর্বী নিউজের জন্য তীর্থাঙ্করের রিপোর্ট। কালী পূজার বিসর্জনের শোভাযাত্রা ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল সিপিএম তৃণমূলের সমর্থকরা। এই সংঘর্ষের ফলে আহত হয়েছেন দুপক্ষেরই বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে গোপালনগরের চিতলিয়া গ্রামে। গোপালনগরের চিতলিয়া গ্রামে কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল সিপিএম এবং তৃণমূল সমর্থকেরা। সোমবার বিকালের এই ঘটনায় জখম হয়েছেন দুই পক্ষেরই 9 জন। তাদেরকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় এদিন রাতে। সূত্রের খবর অনুযায়ী বনগাঁ ব্লকের বৈরামপুর গ্রাম পঞ্চায়েতে সিপিএম এর ঘাঁটি বেশ ভালোই শক্ত। কালীপুজোর 10 দিন আগে বেশ কয়েকজন সিপিএম কর্মী সমর্থকেরা যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। অন্যান্য বছর ওই গ্রামের সকলে মিলে একটি কালী পুজো করত, কিন্তু এবার রাজনৈতিক বিভাজনের জেরে দুটি আলাদা পুজোর আয়োজন করা হয়েছিল, আর সেই কারণে বেশ উত্তেজনা ছিল ওই এলাকায়। তাই এদিন বিসর্জনের সময় সিপিএমরা পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ জানান বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হায়দার আলী মোল্লা। মানুষ কালী পুজোর 10 দিন আগে তৃণমূল কংগ্রেস ওরা যোগ দেয়। দীর্ঘ 34 বছর ওরা সিপিএম করত। ওরা মমতা ব্যানার্জির আদর্শ দেখে ওরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, উন্নয়ন দেখে। ওখানে পঞ্চায়েত সমিতির সদস্য নৃপেন বিশ্বাস
এদেরকে ভাঙিয়েই আর কি ওখানে পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হয়েছিল। এখন এরা দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়াতে আজকে এদের নৃপেন বিশ্বাসের পার্টির পজিশন ছিল, পজিশন থেকে এসে ওরা এই সমস্ত বাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে কিছু হারমাস বাহিনী নিয়ে। এখানে গুরুতরভাবে 6 জন এখন আমাদের দলের, তারা প্রথমে পাল্লা হসপিটালে ভর্তি হয়, তারপরে তারা বনগাঁ হসপিটালে তাদেরকে রেফার করে। তাদের উপর বাঁশ রড নিয়ে চড়া হয় সিপিএমরা বলে অভিযোগ জানান আহত তৃণমূল কর্মীরা। মেন উদ্দেশ্য হলো মানে ওই মতুয়া সম্মেলন নিয়ে ভাগাভাগি একটা কারণ হয়েছিল। মতুয়া সম্মেলন নিয়ে, আচ্ছা, তাতে মানে দুটো বিরোধী পার্টি, দুটো পার্টি হয়ে যায়, দুটো পুজো হয়, একটা পুজো হতো, দুটো পুজো হতো। আচ্ছা, মানে বুধবারের দিন ওরা বিসর্জন দিয়েছে, আমরা আজকে বিসর্জন দিচ্ছি। আচ্ছা, ওদের মধ্যে 3 জন ছিল, 3 জন গিয়ে কাছে যাচ্ছিল, সবাই বলছিল তোরা নাচ কাজ কর আমাদের সঙ্গে। যদিও এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানান আহত এক সিপিএম সমর্থক। বিজয় কাপড়ে বিসর্জন দিয়ে বাড়িতে একজন বললো ওই ছেলে বাড়ি দিয়ে আসতে। আপনি কি সিপিএম করেন? আমরা আগে করতাম, এখন টিএমসি করি। টিএমসি সিপিএম এর সংঘর্ষ হয়েছে? না না, এই সবই সিপিএম করতে হবে, এখন টিএমসি। আচ্ছা, তাহলে এবার যারা সিপিএম করে এখন তারা একটু মেরেছে আপনাদেরকে? এখন সবই টিএমসি হয়ে গেছে, দুটোই। আগে সিপিএম ছিল, এখন সব টিএমসি। কালকেও আমাদের প্রধান সাহেব টিএমসি গন্ডগোল। হ্যাঁ, প্রবীর দাস, তারপরে বিসর্জন পুজো নিয়ে। এই ঘটনায় মৃণাল বিশ্বাস ও শুক্লাল বিশ্বাস নামে 2 সিপিএম সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পূর্ব নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, গোপালনগর। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল, সুন্দর বাড়ি এখন আরও সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। Sufficient stock, spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গোপাল। কল্যাণগড়ের জগদ্ধাত্রীর পূজা প্রতি বছরই নজর করে দর্শনার্থীদের। এবার বিভিন্ন থিম অবলম্বনে সেজে উঠেছে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি ও অরুণোদয়ের পূজা মণ্ডপ। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। হুগলির চন্দননগরের মতোই বিগত কয়েক বছর ধরে অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোর সংবাদ শিরোনামে উঠে এসেছে। এবারও শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে বাংলাদেশের গোল্ডেন টেম্পলের আদলে সেজে উঠছে তাদের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। 23তম বর্ষের এই পুজোকে জোর প্রস্তুতি চলছে। ক্লাবের নাম হচ্ছে রামকৃষ্ণ সেবা সমিতি।
থিম হচ্ছে আমাদের এই যে বাংলাদেশের গোল্ডেন টেম্পল। মণ্ডপটা শুরু হয়ে গেছে, মোটামুটি আরও 4-5 দিন আগে শুরু হয়ে গেছে, আর করতে সময় লাগবে। আশা করি শুক্রবারের মধ্যে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। অন্যদিকে অরুণোদয়ের জগদ্ধাত্রী পুজো এবার 23তম বর্ষে পদার্পণ করল। ঐতিহ্যের সাথে সাবেকিয়ানার মেলবন্ধনে কল্যাণগড় 60 ফুট রাস্তার মোড়ে গড়ে উঠেছে। ঐতিহ্যের সাথে সাবেকিয়ানার মেলবন্ধনে কল্যাণগড় 60 ফুট রাস্তার মোড়ে গড়ে উঠছে পূজা মণ্ডপ। তারই একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। ছোটদের 23তম পুজো এবং ক্লাবের নাম অরুণোদয়, এবং আমাদের মন্দিরের হচ্ছে চীনের সাংহাইয়ের বৌদ্ধ মন্দিরের আদলে মন্দিরটি তৈরি হচ্ছে এবং তৈরি করছেন মেদিনীপুরে, ঠিক আছে, মার্চেন্ট ডেকোরেটরস। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। আমরা সবাই ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার এবার থিম হলো পুতুল দেশ। মণ্ডপের পাশাপাশি প্রতিমাতেও থাকছে অভিনবত্ব। স্থান আশ্রাবাদ, 20 নম্বর ওয়ার্ড, অশোকনগর, 2 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন। সকলের উপস্থিতি